সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডাক্তার সুভাষ চন্দ্র সাহা, চিফ কনসালটেন্ট পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনাটোলজি ডিপার্টমেন্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল। একটা অত্যন্ত কমন এই কারণে বলছি, আমি যেহেতু শিশুদের ডাক্তার, শিশুদের নিয়েই আমার সমস্ত কার্যক্রম। যে অসুখের কারণে শিশুদের মর্টালিটি অর্থাৎ মৃত্যু হার নির্ভর করে বাংলাদেশে টোটাল, আমরা যেটা বলি শিশু মৃত্যুর হার, যেটা ইনফ্যান্ট মর্টালিটি রেট বলি, তার অন্যতম প্রধান দুইটি কারণের মধ্যে একটা নিউমোনিয়া, একটা ডায়রিয়া। তো আজকে এই মুহূর্তে আমরা ডায়রিয়া সম্বন্ধে আপনাদের কাছে দুটো কথা বলতে চাই বা এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতন করতে চাই। ডায়রিয়া একটা অতি সাধারণ অসুখ, সাধারণ রোগ। ডায়রিয়া বুঝলে আমাদের সবাই বলে ফেলে এবং এর ম্যানেজমেন্টও খুব সাধারণ, কিন্তু এই সাধারণ বিষয়টাই অনেক সময় মারাত্মক হয়ে যায়। এইটা অসচেতনতার কারণে অথবা ইগনোরেন্সের কারণে বা অন্য কোনো কারণে, অবহেলার কারণে এটা অনেক সময় জটিল আকার ধারণ করে। এখন প্রথম বলি আমরা ডায়রিয়া কাকে বলবো। ডায়রিয়ার একটা সহজাত সাধারণ সংজ্ঞা আছে, অতি সাধারণ, যেটা আমরা সবাই বুঝি, তবু জানি, তবু আপনাদের বোঝার জন্য বলি যে বাচ্চা পাতলা পায়খানা, পাতলা পানির মতো পায়খানা যদি 3 বা তার বেশি বার করে 24 ঘন্টার মধ্যে, তাহলে সেটাকে ডায়রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়। অনেক সময় ছোট বাচ্চারা একটু একটু করে বারে পায়খানা করে, সেটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু পাতলা পানির মতো পায়খানা পরপর করছে, এর সাথে অন্যান্য বমি থাকতে পারে, এর সাথে জ্বর থাকতে পারে, সেগুলো আলাদা বিষয়। তাহলে পাতলা পানির মতো পায়খানা 3 বা ততোধিক বার 24 ঘন্টায় বললে এটাকে আমরা ডায়রিয়া বলি। এখন ডায়রিয়া হলে এত সমস্যা কি, নিয়ে আমরা এত চিন্তিত কেন? এই জন্য এইটাই চিন্তিত এই কারণে, এর ইগনোরেন্সের কারণে এবং অসচেতনতার কারণে, অবহেলার কারণে যদি এটা যথাযথ ম্যানেজমেন্ট করা না হয়, তাহলে এর মারাত্মক কনসিকুয়েন্স হতে পারে। কি মারাত্মক কনসিকুয়েন্স হতে পারে? সেই বিষয়টা এরকম যে যেহেতু ডায়রিয়া আমরা তো বুঝি, তা ডায়রিয়া মানে কি, হয় পানি যাচ্ছে, সেই পানিটা হয় পায়খানা দিয়ে বেরোচ্ছে অথবা বারে বমির হচ্ছে, তাহলে শরীরে পানি শূন্যতা হতে পারে। একটা বড় মানুষ পানি শূন্যতার ধকল যতটা সহ্য করতে পারে, একটা শিশু কিন্তু পানি শূন্যতার সকল অতটা সহ্য করতে পারে না। তাহলে এইটার উপায় কি? এইটার উপায় হচ্ছে যে যাতে ডিহাইড্রেশন না হয়। ডায়রিয়া হলে পানি বেরিয়ে যাওয়ার কারণে, বমি এবং পায়খানার জন্য পানি বেরিয়ে যাওয়ার কারণে শরীরে পানি শূন্যতা হতে পারে। যাতে পানি শূন্যতা না হয়, তাহলে চিকিৎসা কি? এই পানি শূন্যতাকে প্রতিরোধ করা। আর পরবর্তী ক্ষেত্রে হয় কি, যে পানি শূন্যতার প্রতিকার করা, যে এটা যাতে ডিহাইড্রেশন কারেকশন করা। একটা হচ্ছে রিপ্লেসমেন্ট, অর্থাৎ শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, এটা রিপ্লেস করে দিতে হবে। রিপ্লেস করতে হবে কিভাবে? খুব সাধারণ ওয়েতে, যে আমরা যদি এখন ওটস স্যালাইন খাওয়াই, খাওয়ার স্যালাইন খাওয়াই, যে কোনো স্যালাইন খাওয়াই, তাহলে এই পানি শূন্যতা কিন্তু হবেই না, প্রতিরোধ করা যাবে। অর্থাৎ বাচ্চা পায়খানা করছে, বমি করছে, আমি একটু স্যালাইন খাওয়াই দিলাম। একটা মাপঝোঁকের একটা ব্যাপার আছে, সেই মাপঝোঁকের বিষয়টা যদি বাদও দিই, সাধারণ বিবেচনায় আমি যদি ঠিকমতো স্যালাইন খাওয়াই, খাওয়ার স্যালাইন, তাহলে কিন্তু পানি শূন্যতা হবে না। এখন অনেক সময় হয় কি, যে আমি অবহেলা করলাম, আমি ইগনোর করলাম, আমি বুঝতে পারলাম না, এই স্যালাইন খাওয়াইলাম না, অথবা পর্যাপ্ত খাওয়াইলাম না, অথবা দেখা গেল যে পায়খানার গতিটা অনেক তীব্র, বমি অনেক হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আমি বাড়িতে একটা বাচ্চা পায়খানা করছে, বারে 5 বের 7 বের 10 বের পায়খানা করে ফেলছে, আমি কিভাবে বুঝবো যে আমার বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে? স্বাভাবিকভাবে যদি আমি চেহারার দিক তাকাই, দেখবেন যে বাচ্চার চোখটা গর্তের মধ্যে ঢুকে গেছে, একটু মুখটা খুলে দেখেন জিহ্বাটা শুকায় গেছে, অথবা দেখবেন বাচ্চার নর্মালেতে পানির পিপাসা বেড়ে গেছে। এগুলো কমন কতগুলো জিনিস। অথবা দেখবেন বাচ্চা আগে যে পরিমাণ প্রস্রাব করত, এখন সেই পরিমাণ প্রস্রাবটা আর হচ্ছে না। এইগুলো প্রাথমিকভাবে আপনি কিন্তু নিজেই বাড়িতে অ্যাসেস বা মূল্যায়ন করতে পারবেন যে পানি শূন্যতা হচ্ছে কি হচ্ছে না। করণীয় কি? করণীয় হচ্ছে এটা যাতে প্রতিরোধ করা। সেই ক্ষেত্রে কমন কথা থাকবে যে ওটস স্যালাইন খাওয়ানো। আরেকটা করণীয় কি, যে বাচ্চাকে নিয়মিত খাওয়া দাওয়া করানো। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, যে কোনো ধরনের পেট খারাপ হইলে প্রথমেই যে কাজটা করে সব খাওয়া বন্ধ করে দেয়।
এটা কিন্তু চরম কুসংস্কার। এতে ডায়রিয়া প্রতিরোধে, ডায়রিয়া চিকিৎসায় কোনো ভূমিকা রাখবে না, বরঞ্চ বাচ্চা আরও ডিহাইড্রেশন হয়ে যাবে, বাচ্চা আরও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যাতে না হয় এই কাজগুলো করতে হবে। এরপরেও দেখলেন যে না, আমি তো ওর স্যালাইন খাওয়াচ্ছি, তারপরেও আমার বাচ্চা নেতায়ে যাচ্ছে, তারপরেও বাচ্চার প্রস্রাব কমে যাচ্ছে, বাচ্চা অসুস্থ বোধ করতেছে, দেখতে মনে হচ্ছে চোখ মুখ শুকায়ে যাচ্ছে, জিহ্বা শুকায়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হাসপাতালে নিয়ে আসতে হবে। হাসপাতালে আমরা আমাদের ডাক্তার হিসেবে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে তার অ্যাসেসমেন্ট অফ ডিহাইড্রেশন, অর্থাৎ তার পানি শূন্যতার মাত্রাটা কেমন, এটা কি হালকা মাত্রা না মাঝারি ধরনের ডিহাইড্রেশন না সিভিয়ার বা মারাত্মক ধরনের ডিহাইড্রেশন। সেই ক্ষেত্রে আমরা হাসপাতালে ভর্তি করে, যদি মারাত্মক ধরনের ডিহাইড্রেশন হয় তখন কিন্তু আর মুখে খাওয়ার স্যালাইন দিয়ে এই ডিহাইড্রেশন রিকভার করা যাবে না। তখন কিন্তু আমাদের এই ডায়রিয়া বা পাতলা পায়খানার জন্যে যে বিশেষভাবে এক ধরনের স্যালাইন আছে, সেই স্যালাইন শিরার মাধ্যমে শরীরে ভরতে হয়। সেসব বিষয়গুলো পরবর্তী ম্যানেজমেন্ট। হাসপাতালে যখনই আপনার বাচ্চাকে নিয়ে আসবেন তখন তো হাসপাতালের ডাক্তাররা, আমরা তাকে অ্যাসেস করে তার ডিহাইড্রেশনের মাত্রা নির্ধারিত করে আমরা তো নির্দিষ্ট সময় মাফিক তাকে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দূর করব বা পূরণ করব, তখন তো ডাক্তারের হাতে গেল। কিন্তু আপনার বাড়ি থাকতে থাকতে যে জিনিসটা হবে, যতক্ষণ আছে তরল খাবার খাওয়াবেন, ওট স্যালাইন খাওয়াবেন, হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে আনার পর আমাদের অ্যাসেসমেন্টে প্রয়োজন হলে আমরা ওইটাই কন্টিনিউ করব, অথবা প্রয়োজন হলে তাকে শিরায় স্যালাইন দিব, অথবা এর সাথে আনুষঙ্গিক অন্যান্য চিকিৎসা লাগলে চিকিৎসা দিব। তবে বিষয়টা এরকম, এটা কিন্তু খুব সাধারণ একটা অসুখ, সাধারণ কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, বাড়িতে চিকিৎসা করা সম্ভব, এর থেকে মৃত্যুহার কমানো সম্ভব। কিন্তু অবহেলা করলে এর কিন্তু মারাত্মক ঝুঁকি, এবং মারাত্মক ডিহাইড্রেশন হলে বহু ধরনের জটিলতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই হিসেবে সচেতনতা গুরুত্বপূর্ণ। শেপ ইন্টারন্যাশনাল হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।